আরে না আলী ভাই, অনেকদিন পরে আইছেন আপনি আমাকে বাড়িতে, আপনারা কিছু খাইতে না দিয়ে তো যাইতেই দিব না। শুন, বাজারে যাইয়া মালটা নিয়ে আয়, ভাইরে মালটা জুস করে খাওয়াবো। ধর তাড়াতাড়ি আসিস। লা 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 লা। কি রে, বেচা বিক্রি নাই? না রে মাহবুব, সকাল থেকে আসছিল কয়জন, দামাদামি করে চলে গেছে, নেয় নাই। তোর যে চাপার জন্যই তাই বেটা। শুন, ব্যবসার সময় এরকম হুজুরগিরি দেখালে চলে না, বুঝছস? ব্যবসা করতে পারবি না। সকালে তো এক কাস্টমারের 5,000 ধরাইছে। চাপা চুপা আর হুজুরগিরি বুঝি না। বেচা বিক্রি বাড়াতে মিথ্যার আশ্রয় নিয়ে আমি আমার হালাল ব্যবসাটারে হারাম করতে পারবো না। তুই বেটা একটু বেশি বুঝত বেটা। আরে ভাই চিন্তা করিন না ভাই, আপনি বসে চা পানি খান, আমি এখনই আসতেছি। কি আলী ভাই, কে ফোন দিল? আরে ফয়সাল ভাই, আর বলবেন না, কি যে পরিমাণ কাজের চাপ। এক লোককে দেখা করার তারিখ দিয়েছিলাম, সে আমার বাসায় এসে হাজির। ভাই মনে কষ্টে নিয়েন না, আজকে একটু উঠতে হবে, আমি কথা দিয়ে গেলাম, ইনশাল্লাহ আমি আবার আসবো। ঠিক আছে ভাই, তাইলে আর কি করার, যেহেতু একজনটা অপেক্ষায় রাখছেন, আপনারা ধরে রাখাটা উচিত হবে না। তাহলে ভাই আজকে আমি আসি। আচ্ছা ভাই, ঠিক আছে। ভাই মালটা কত? এই মিরাজ, এই ওর কাছে কোনো মালটা ব্যস্ত ভাই, কষ্ট করে একটু ওর দোকানে যান। হ্যাঁ, আমি একটু ভাত খেতে যাবো। হ্যাঁ, আপনি যা লাগে ওর থেকে নিয়ে নিতে পারবেন। যান। আচ্ছা ঠিক আছে ভাই। ধরুন ভাই টাকা। ভাই মেহমান কই? মেহমান কি চলে গেছে? হ, ওনার নাকি তাড়া আছে, যার কারণে চলে গেছে। আহারে ভাই, এমনিতেও তোমার পকেটের অবস্থা তো ভালো না, এই সময়ে ফলগুলো এনে টাকা অপচয় করলাম না। হ, হুন এক কাম কর, দোকানে যাইয়া ফলগুলা ফেরত দিয়ে যা। কি বলো ভাই, এখন কি ফলগুলো ফেরত নিব? নিবে না কেন? নিবে নিবে, যা দেখ ফেরত দিতে পারস কিনা, যদি না নেয় নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, গিয়ে দেখি কি হয়। ভাই আমার একটু সমস্যা আছে, তাই ফলগুলা ফিরে দিতে চাচ্ছি। মেহমানের জন্য নিছিলাম, উনি নাস্তা না করে চলে গেছে, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, দেন, আমি রেখে দিচ্ছি। ধন্যবাদ ভাই। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এই নেন আপনার টাকা। এই বেটা, এই মাথা নিয়ে তুই ব্যবসা করবি না? কেন, কি হয়েছে? কেন কি হয়েছে মানে? এমনি তো বেটা তোর বেচা কিনা নাই, যা একটা কাস্টমার পাইছস মূল্যটা ফিরাই দিলি। এই কথা তুই তো বুঝলি না, আমি কত বড় সওয়াবের কাজ করছি। সবের কাজ? সওয়াবের কাজ। হাদিসে আসছে, যে ব্যক্তি কোনো কাস্টমারের কাছ থেকে বিক্রিত মাল ফেরত গ্রহণ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল গুনাহ মাফ করে দিবেন। ভাগ্য ভালো থাকলে আমি এই মাল অন্য কারো কাছে বিক্রি করতে পারবো, কিন্তু কিয়ামতের দিন গুনাহ মাফ করানোর মতো এত বড় একটা সুবর্ণ সুযোগ আমি কেন মিস করব? মূল্যবান।